কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার 10 বছর আজ 2016 সালে 7 জুলাই এই দিনে শোলাকিয়া ঈদগাহ মাঠে যখন লাখো মুসল্লি পবিত্র ঈদের জামাত আদায় করতে একত্রিত হন, ঠিক সে সময় মাঠের কিছু দূরে জঙ্গিরা পুলিশের নিরাপত্তা চৌকির উপর হামলা চালায়। হামলায় স্থানীয় গৃহবধূ সহ পুলিশের 2 সদস্য মারা যায়। হামলার মামলায় 10 বছর পার হলেও এখনও শেষ হয়নি সাক্ষ্য গ্রহণ। সেই দিনের ভয়াল স্মৃতির কথা মনে করে আঁতকে ওঠেন এখনও স্থানীয়রা। ঘটনার সাথে জড়িতদের বিচার চান নিহতের স্বজনরা। 2016 সালের 7 জুলাই শোলাকিয়া ঈদগাহ মাঠে নামাজের প্রস্তুতি চলছে। ঠিক সে সময় মাঠের অদূরে মুফতি মুহাম্মদ আলী মসজিদের কাছে নিরাপত্তা চৌকিতে হামলা চালায় জঙ্গিরা। এ সময় নির্মমভাবে চাপাতি ও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে পুলিশের 2 সদস্য জহিরুল ইসলাম ও আনসারুল হককে। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যদের সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধ চলাকালে রান্নাঘরে কাজ করা অবস্থায় গৃহবধূ ঝর্ণারানী ভৌমিকের মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় পুলিশের গুলিতে জঙ্গি আবির রহমানও নিহত হন। হামলার ঘটনায় মোট 24 জনকে আসামি করা হলেও বিভিন্ন সময় বন্দুকযুদ্ধে 19 জন মারা যায়। মারা যাওয়া আসামিদের বাদ দিয়ে 2018 সালে আদালতে 5 জনের নামে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ঘটনার 10 বছর পার হলেও এখনও শেষ হয়নি সাক্ষ্য গ্রহণ। ঘটনার কথা মনে হলে এখনও আঁতকে ওঠেন স্থানীয়রা। পুলিশের কাছ থেকে বন্দুক নিয়ে পুলিশের মারতেছে, কোবাইতেছে, গোলাগুলি করতেছে, একটা যুদ্ধের মতো অবস্থা। ঈদুল ফিতরের দিন যে জঙ্গি হামলা হয়েছিল, এটা এখনো আমাদের মনে হয় এবং এখনো এটা মনে হইলে খুব খারাপ লাগে। এত বছর হয়ে গেলেও বিচার সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়ায় হতাশ নিহত ঝর্ণারানী ভৌমিকের স্বজনরা। জঙ্গির সংশ্লিষ্টতায় জড়িতদের বিচার দাবি করেন। এই পর্যন্ত তো এটার আর কোনো বিচার কি সরকার যা করণের করছে, অতদিন দেখছে, আইসে গেছে, এটা দেখছে, এলাকাতেই তো বিচার, আর তো কোনো বিচার আর হইছে না। 10 বছর পরও আমরা বিচার কিভাবে চলছে ওইটাই বুঝতে পারতেছি না। আমরা হতাশ হয়ে যাচ্ছি। সরকারের কাছে আমরা এই দাবিটাই চাই যে দ্রুত গতিতে বিচার শেষ করুক। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, 102 জন সাক্ষীর মধ্যে ইতিমধ্যে 66 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। দ্রুত সাক্ষ্য গ্রহণ শেষে বিচার কাজ শেষ হবে। 102 জন সাক্ষীর মধ্যে 66 জন সাক্ষী হয়েছে। সাক্ষী প্রায় শেষ পর্যায়ে। আমরা বিশ্বাস করি এই মামলায় আগামী তারিখে সাক্ষ্য সমাপ্ত হইলে সর্বোচ্চ শাস্তি নির্ধারিত করবেন বিজ্ঞ আদালত। জঙ্গি হামলার আসামিরা হলেন জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, মিজানুর রহমান ওরফে বড় মিজান, সবুর খান ওরফে সোহেল মাহফুজ, জাহেদুল হক ওরফে তানিম ও আনোয়ার। এর মধ্যে বড় মিজান ও আনোয়ার হোসেন গত বছরের মে ও জুলাই মাসে হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন। কিশোরগঞ্জ সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক সুপ্রিয়া রহমানের আদালতে 6 এপ্রিল সর্বশেষ সাক্ষ্য গ্রহণ হয়। পরবর্তী তারিখ 7 সেপ্টেম্বর। নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ প্রেস।